হ্যালো ই ফুটবল লাভার, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সিলেটি ভাইয়া। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ই ফুটবল 2025 অথবা ভার্সন 4.0.0 আপডেটের পরে কোনামি কিন্তু আমাদের গেমের ফিল্ড যেটা আছে, পিচ বলতে পারেন বা মাটি বলেন, যাই বলেন না কেন, এই জায়গায় কিন্তু 4 ধরনের চেঞ্জ নিয়ে আসতেছে। এই 4 ধরনের চেঞ্জ কি কি আমরা একে একে ভিডিওতে আলোচনা করব। তার আগে যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করবেন যেন এইরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাইয়া পৌঁছায়। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে 4টা যে টপিক নিয়ে আমরা আলোচনা করব 4টাই কিন্তু অফিসিয়াল আপডেট। সবার প্রথমে আমরা আলোচনা করি সাইড বেঞ্চ নিয়ে। আমরা জানি যে আমাদের যে টিমগুলো আমরা মাঠে নিয়ে যাই, 11 জন প্লেয়ার কিন্তু আমরা টিমে নেই, বাকি যারা থাকে তারা কিন্তু সাইড বেঞ্চে থাকে। কিন্তু আমরা যে মোবাইলে গেম প্লে করি, আমাদের ফিল্ড বা বলেন বা পিচ বলেন, পিচে কিন্তু সাইড বেঞ্চের কোনো অপশন এতদিন ছিল না। হ্যাঁ, তো আপডেটের পরে কোনামি আমাদের পিচের অনেকগুলা ফিচার্স অ্যাড করতেছে, তার মধ্যে একটা হইতেছে সাইড বেঞ্চ। আপনি যখন মোবাইলে গেম প্লে করবেন, আপনি কিন্তু আপনার দুই পাশে সাইড বেঞ্চগুলো দেখতে পারবেন, কোচ দাঁড়ায় আছে এইটাও দেখতে পারবেন। তো এইটা একটা অ্যামেজিং ব্যাপার, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর এই নিউজটা হইতেছে অফিসিয়াল, কারণ ই ফুটবল এবং ই ফুটবল হাব ওরা ওদের অফিসিয়াল যে পেজ আছে, এই পেজের মধ্যেই কিন্তু তারা এই আপডেটটা দিছে। এই যে আপনারা সব ফটোগুলা দেখতেছেন, এই ফটোগুলা মূলত হচ্ছে তাদেরই পোস্ট করা। তারাই বলতেছে যে এই ফিচার্সগুলা আমাদের গেমে আপডেটের পরে আমরা পেয়ে যাব। তারপরে আমরা আলোচনা করি ওয়েদার নিয়ে। আমরা জানি আমরা যে চ্যাম্পিয়ন লিগগুলা দেখি, লা লিগা দেখি বা বিভিন্ন গেম খেলা যেগুলো আমরা যারা দেখি প্রতিনিয়ত, আমরা জানি সিজন ওয়াইজ কিন্তু ওয়েদার চেঞ্জ হয়। অনেক সময় দেখবেন লা লিগার খেলা চলতেছে খুব বেশি ঠান্ডা, চ্যাম্পিয়ন লিগের খেলা চলতেছে বৃষ্টি পড়তেছে। সো এইরকম একদম রিয়েলিস্টিক ফিচার্স কিন্তু আমাদের মোবাইলের মধ্যে চলে আসতেছে, মোবাইল ই ফুটবলে চলে আসতেছে। আপডেটের পরে আপনি ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে দেখতে পারবেন, কোনো সময় আপনার খেলার মাঝখানে অনেক বেশি বৃষ্টি হইতেছে, কোনো সময় দেখবেন যে আপনার গেম, আপনার যখন আপনার ফ্রেন্ডের সাথে ভার্সেস খেলতেছেন বা কোনো স্পেশাল ইভেন্ট চলতেছে, বা বিশেষ করে ভার্সেসের বেলা দেখতে পারবেন যে রেইন পড়তেছে বা কুয়াশা পড়তেছে। এইরকম একটা অ্যামেজিং লেভেলের ফিলিংস কিন্তু এই আপডেটের পরে আমরা গেমের মধ্যে পাবো। যেমন একদম রিয়েলিস্টিক ব্যাপার, সেবার কুয়াশা পড়তেছে, বৃষ্টি হইতেছে, সিজন ওয়াইজ এই আপডেটগুলা কিন্তু আমরা আপডেটের পরে কিন্তু আমাদের গেমে পেয়ে যাব। এটা আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগছে। তবে এই জায়গায় আর একটা প্রশ্ন হইতেছে, যাদের ডিভাইসটা লো তারা কিন্তু চিন্তায় পড়ে আছে যে এই যে আপডেটগুলো আসতেছে, এই আপডেটগুলোর জন্য কিন্তু গেমের সাইজ অনেক বেশি বড় হয়ে যাবে। এইগুলো নিয়ে কিন্তু অনেকের চিন্তা। তো যারা চিন্তায় আছেন তাদের জন্য আমি লিস্টটা দিছি যে আপনার কোন কোন ফোনের কোন কোন ডিভাইসে এই গেমটা সাপোর্ট করবে বা কোন কোন ডিভাইসে আপনি এই গেমটা আপডেট দিতে পারবেন। তারপরের বিষয় হচ্ছে রেফারি। হ্যাঁ, রেফারি আমাদের মাঠের মধ্যে থাকবে। হ্যাঁ, রেফারি যেমন রিয়েলিস্টিক, আমরা যেমন প্রত্যেকটা ফুটবল খেলায় যেরকম রেফারি মাঠে দৌড়াদৌড়ি করে, আমরা এতদিন আমাদের গেমটা এইরকম আসিল যে রেফারি কোনো খোঁজ খবর নাই, আপনি কাউরে ফাউল করছেন, পেনাল্টি হয়েছে, দেন রেফারি কোথা থেকে দৌড় মারে আসছে তাকলাম মুলাদের মতো। তো আপডেটের পর থেকে আমাদের রেফারি কিন্তু অল টাইম মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করবে, ওপাশে অ্যাটাক, প্রত্যেক অ্যাটাকে উনি রিয়েলিস্টিক ভাবে দৌড়াদৌড়ি করবে। এটাই হচ্ছে 3 নম্বর টপিক আজকের, যে রেফারি আমাদের মাঠের মধ্যে সব সময় থাকবে। এখন থেকে আর ফাউল করলে দৌড়িয়ে আসবে না টাকলা, বা আপনি অফসাইড হ্যাঁ আচ্ছা, অফসাইডের ব্যাপারটা পরে আলোচনা করি। ফাউল করলে দৌড়িয়ে আসবে না, পেনাল্টিতে দৌড়িয়ে আসবে না, কার্ড দেওয়ার জন্য দৌড়িয়ে আসবে না, সে সব সময় আমাদের সাথে মাঠে দৌড়াদৌড়ি করবে। পরবর্তী আপডেট হইতেছে, আমরা অলরেডি জানি, ইভেন আমিও আমার অনেকগুলা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, যে কোনামি আমাদের গেমের মধ্যে VAR, হ্যাঁ VAR যেটাকে আমরা সংক্ষেপে বার বলি, এই ভারটা কিন্তু অ্যাড করতেছে। এই ভারের কাজ হইতেছে মূলত একটা অফসাইড হইছে বা একটা পেনাল্টি হইছে, যেটা একদম নিখুঁতভাবে ডিরেক্ট বলা যায় না দ্যাট ইজ পেনাল্টি, এইগুলাকে কিন্তু ওরা নিখুঁতভাবে স্লো মোশনে অনেকগুলা অ্যাঙ্গেলের মধ্যে দেখে। আপনারা যারা ফুটবল খেলা দেখেন ভালো করেই জানেন, এটা বোঝানোর কোনো কিছু নেই। তো এই VAR সিস্টেমটা কিন্তু আমাদের গেমে অ্যাড হইতেছে। এখন হুট করে এসে আপনার কার্ড ধরাই দিবে না যে তুমি চলে যাও, হুট করে এসে পেনাল্টি দিবে না। আপনার প্লেয়ারগুলা যাইয়া রেফারির কাছে আপিল করবে যে এটা পেনাল্টি হয় নাই, ওরা আপিল করবে যে এটা পেনাল্টি হয়েছে,
তখন কিন্তু আমাদের টাকলা সাহেব দৌড়িয়া চলে যাবে VAR এর কাছে, যাইয়া উনি স্লো মোশনে দেখবে, মানে এইগুলাকে টানায় টানায় দেখবে, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখবে এটা ঠিক আছে কিনা, অফসাইড হইতেছে কিনা, থ্রো হইতেছে কিনা। গেমটা একদম মানে রিয়েলিস্টিক একটা ভাইব চলে আসতেছে আমাদের গেমে। কে কে মানে এক্সাইটেড আছেন 13 তারিখের পরে, দুঃখিত 12 তারিখের পরে কে কে এক্সাইটেড আছেন গেম খুলে এই অ্যাপ ফিচার্স গুলা দেখার জন্য? তো আশা করতেছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগার কথা, কারণ যে 4টা আপডেট আমি দিছি 4টাই অফিসিয়াল। যদি আপনার কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে এই ব্যাপারগুলো নিয়ে, জাস্ট ওয়েট করেন, গেম আপডেট হয়ে যাক, দেন বললেন যে ভাইয়া যা বলছিলেন ঠিক বলছিলেন, অথবা এসে একটা গালি দিয়ে যায়। আর আরেকটা জিনিস দেখে খুব বেশি খারাপ লাগলেও আসলে লাগে নাই, আমি কিছু কমেন্ট দেখলাম, মনে করেন যে 100টা ফুলের মধ্যে একটা কাটা দেখলাম এরকম, যে আজে বাজে ব্যাপার না, এগুলো ডাজন্ট ম্যাটার, কারণ সবাই একরকমের হয় না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো সত্যিই আমাকে ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেশন করে। সো এইরকমের কমেন্ট ভালোবাসা আপনার কাছ থেকে আমরা সব সময় চাই, আশা করি পাবো। ভালো থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরো বেশি বেশি ইনফরমেশন নিয়ে আসতেছি খুবই তাড়াতাড়ি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।